হারিয়ে গেছি আমরা। বলো গণপতি বাপ্পা। বাবাই কিচ্ছু জানে না এসবের, কিচ্ছু না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাদের তো ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেল, তো এবার থেকে একটার পর একটা পুজো খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি। তো এখন বেরোচ্ছি অফিস, আর অফিস আজকে গণেশ পুজো আছে, কারণ আমার ডেস্কে ছোটো গণেশ আছে, তার জন্য একটু ফুল ধূপকাঠি আর যাওয়ার সময় একটু লাড্ডু নিয়ে নেবো। আর আজকে বিকেলবেলা ফিসকালির তন্নির বাড়িতে গণেশ পুজো আছে, অফিস থেকে হয়ে ওখান থেকে হয়ে বাড়ি ফিরবো, তো একবার রেডি হয়ে নিলাম। তো এখন বেরোচ্ছি, সব গুছিয়ে নিই। ফুল আর ধূপকাঠিটা ঘর থেকে নিয়ে নিলাম, যার সময় মিষ্টিটা নিয়ে এই বেরোচ্ছি আমি এখন দোকান থেকে একটু লাড্ডু নেবো, দেন যাবো। বেশ পুজো পুজো ফিল আসছে। আজকে গণেশ পুজো শুরু হয়ে গেল, এরপর একটার পর একটা পুজো। ছুটি থাকলে খুব ভালো লাগতো, বাট ঠিক আছে। আজকে বিকেলে তন্নির বাড়িতে গণেশ পুজো আছে, সেখানেও যাওয়ার আছে। সবার যাওয়ার কথা, বাবাইয়েরও এখান থেকে যাওয়ার কথা। এবার জানি না বাবাই যেতে পারবে কিনা, ওর আজকে ছুটি, বাট অনেক কাজ আছে যেগুলোকে করতে হবে। ভীষণ রোদ আজকে। তো আজকে সকালবেলা উঠে আমি সব কিছু কাজ সেরে নিয়েছি। কোনো প্ল্যান ছিল না আগে থেকে এরকম কিছু করার, বাট সকালবেলা ছেলের শরীর খুব খারাপ, মানে সকাল থেকে খুবই খারাপ বলতে গেলে। বাট আমি সেগুলোকে সব ম্যানেজ করে হঠাৎ করেই মাথায় আসলো যে কেননা আজকে গণেশ পুজো, আমার বাড়িতে তো সব ঠাকুরই রয়েছে, তো একটা গণেশ ঠাকুর নিয়ে আসলে কেমন হয়। তো আমি এখন যাচ্ছি গণেশ ঠাকুর আনতে, ঠিক আছে। তো আমি জাস্ট আমার বন্ধুদের থেকে একটু আইডিয়া নিয়ে নিলাম যে কোথায় পাওয়া যায়, কোথায় ভালো পাওয়া যাবে। বাবাই কিচ্ছু জানে না এসবের, কিচ্ছু না। বাট এখন অনেক কিছু নিয়ে আসতে হবে, কারণ গণেশ পুজোর দিন যেহেতু পুজো দেবো, আমি ওরকম ঘটা করে কিছু করবো না, অত কিছু মানে রিচুয়ালস আমি করবো না। আমি জাস্ট নর্মাল নিয়ে আসবো, আমার ইচ্ছা হলো হঠাৎ করে সকালবেলা উঠে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জানি না, নিশ্চয় ভালোর জন্যই হয়তো মাথায় হঠাৎ করে আসলো। বাবা তুমি একটু গুড মর্নিং বলে দাও, বলো হ্যাপি গণেশ চতুর্থী, বলো আজকে গণেশ পুজো। তোমার শরীর ভালো নেই? কি হয়েছে, কিরকম লাগছে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, একটা সবাইকে বলে দাও, সবাই ভালো আছো? ভালো আছে সবাই বাবা। গেছিলাম নাগের বাজার, বাট নাগের বাজারে কিছু সুবিধা করতে পারলাম না, নাগের বাজারে খুব একটা ভালো নেই।
তো এখন যাচ্ছি গোড়া বাজার, দেখা যাক ওখানে কি পাওয়া যায়। এবার শুনতে পাচ্ছি নাকি 1:34-এ এবারে টিকিট কেটে যাচ্ছে, কিন্তু আমি এখন অলরেডি রাস্তায় ঠাকুর খুঁজছি, জানি না কতক্ষণ লাগবে সেখানে কি করতে, আমি বুঝতে পারছি না। কেনা আমাদের হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে কেনা, এখন বাড়ি যাব, গিয়ে দেখবো তারপরে কি করা যায়। তো সব কেনা হয়ে গেছে, ঠাকুরের ফুল টুল সব কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ি গিয়ে পুজো স্টার্ট করতে হবে স্নানটা করে। মিষ্টিটা কেনা বাকি আছে, মিষ্টিটা কিনে বাড়ি চলে যাবো। আমাদের অফিস শেষ ফাইনাল, আমরা তন্নির বাড়ি যাচ্ছি, গণেশ পুজো তো প্রায় এসে গেছি, সব এনার্জি শেষ। রনক পেছন থেকে চিৎকার করছে। আমরা ভুলভাল গলি দিয়ে ঢুকেছি, রনক ঠিকই বলেছিল ওপাশে গলিটা দিয়ে গেলে বেটার হতো। রনক আমাদের সাথেই আসছিল, কিন্তু কোথাও একটা হারিয়ে গেছে, কারণ ও বলেছিল ওপাশের গলি, কিন্তু আমরা বলেছি এপাশের গলি, তো হারিয়ে গেছি আমরা। দেখি আমরা হারিয়ে গেছিলাম। রনক বলেছিল আসছি আসছি আসছি, এই তো বিগদার সাথে দেখা হয়েছে। না লক্ষ্মীকে দেবো না। কি দে? দিয়েছি তো। না 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 দিয়ে দে। আমরা তন্নির বাড়ি চলে এসেছি, অনেক অভিযান করে। ঠিক বলেছিল ঘোষ, আমাকে ভুল রাস্তায় নিয়ে গেছে, বলছে উই আর ওমেন। হে প্রভু এসে গেছে। হে প্রভু হরে রাম কৃষ্ণ জগন্নাথ। আমি সেটা এসেছি। আই বিউ। মাকে বলি উমা কথা শুনিস না, ভুল রাস্তা যাচ্ছে আর আমার সাথে আমি নিয়ে যাবো। বল। উমা আমার কথা হলে ওখানে চলে গেল, নিকুচি করে আমি একা চলে যাই। তারপর বল। আবার এই যে ওমেন মুভমেন্ট উঠে সাজা বলো, উঠে আগে বলো। আমি না, এখানে কিন্তু সবথেকে এক্সাইটেড পিউ দিছি। পিউ তপস্যার ফল পেয়েছে। পিউ যদি কেউ বাড়ি যাস তাহলে কেন? আমি বাড়ি ফিরতে পারবো না।
বাড়ি গেলে ক্যান্সেল। নিমন্ত্রণটা করতে দাও, নিমন্ত্রণটা করো। আচ্ছা, আগে নিমন্ত্রণ। করো নিমন্ত্রণ। স্টার্ট করো। আজ যে সবাই আগামী শনিবার। আগামী শনিবার ডেটটা আমার 14 সেপ্টেম্বর। আচ্ছা আগামী শনিবার হ্যাঁ। 14 সেপ্টেম্বর সবাই চলে এসো। বলো গণপতি বাপ্পা। এই বাড়ি ঢুকছি এখন 8:30 বাজে, প্রচুর লেট হয়ে গেছে। তোমার শরীর কেমন আছে? শ্বাসকষ্ট হচ্ছে? কমে গেছে তো, সেটা তো সকালে হচ্ছিল, কমে গেছে। এসে ফ্রেশ ট্রেশ হলাম, বাড়িতে নতুন আমাদের গণেশ এসেছে, তাকে আরতি করলাম। মানে দিস ইজ আজকে তো মানে কি বলবো, ইটস আ মেমোরেবল ডে বলা যেতে পারে। বা এটা আজকে কি দিন ছিল আমি নিজেও জানি না। অদ্ভুত একটা ফিলিং আছে, গণপতি এসছে বাড়িতে। তো বলছি, আমি আরও অনেক কিছু বলার আছে। বেসিক্যালি আমার এই ব্লগটা খুব স্পেশাল, বলছি। তো এখন করাচ্ছি ছেলেকে ডিনার। বেসিক্যালি আজকে ছেলের শরীর খুবই খারাপ ছিল, গতকাল রাত থেকে ও সর্দি কাশি, আর একটু হলে না মানে অল্পতে থাকে না, মানে ওর কাফ প্রচণ্ড বেশি কফ হয়ে যায়, দেন শ্বাসকষ্ট স্টার্ট হয়। এই ট্রিটমেন্টটা স্টার্ট করেছি, আমরা ডক্টর দেখিয়েছি, যেন এত ছোটোবেলা থেকেই শ্বাসকষ্ট ব্যাপারটা তো ঠিক নয়। আর ডক্টর যেটা বলেছেন, এই ছোটো বয়সে শ্বাসকষ্টের ট্রিটমেন্টটা এখনই করা পসিবল না, তাই ওষুধ দিয়েছে। সেটা খেয়ে আজকে 2-3 বার ভমিটিংও হয়েছে, তাতে অনেকটা রিলিফ পেয়েছে। তো এখনও কাশিটা আছে, প্রচণ্ড কফ আছে। রাত্রেকে একদম হালকা করে খিচুড়ি খাইয়ে দিলাম, কারণ কী খাওয়াবো বোঝা যাচ্ছে না। তো এখন দেখি শরীরটা কেমন থাকে, আপাতত একটু চলছে। এই যে আমার সোনা, সোনা কথা বলবে, এই যে সোনা। তোমার শরীরটা খারাপ হয়েছিল, এখন ঠিক আছো? তো এখন ডিনারটা করিয়ে দিই, তারপরে আমি একটু রেস্ট নেবো। সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি, ধকল গেছে, বাবাইয়েরও প্রচুর ধকল গেছে। কারণ ও আজকে ওর মনের ইচ্ছে যেটা করেছে, মানে একটা দারুণ জিনিস করে ফেলেছে, যেটা হয়তো আমি এক্সপেক্টই করিনি। মানে জিনিসটা এতটা বেশি কি বলবো, মুগ্ধ হয়ে গেছি না, কিছু ওয়ার্ডস পাচ্ছি না আজকে। যে ডিনার, ফ্রাইড রাইস আর পনির, আরও অনেক কিছু ছিল, বাট আমি এটুকুই নিয়েছি। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি কাল ছেলে শরীরটা ঠিক ছিল না, আর আমরা দুজনেই প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম, তো ব্লগটা আর কন্টিনিউ করা যায়নি। তো এখন উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এখন আজকে সানডে, অনেক কাজ আছে, সেগুলো করব। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। গণেশ চতুর্থী বা গণেশ পুজোর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।